এত দূরের রাস্তা জার্নি করার পরে কিচ্ছু নাই খাওয়ার মতো। আমাদের দুলাভাই আমার জন্য কিচ্ছু রান্না করে নাই, তাই দুই বোন মিলে রান্না করতে চলে আসলাম। সো হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে প্রতিদিন তো ব্লগ ভিডিও আপলোড দিতে মন চায় না, এডিটিং করতে মন চায় না। আমি না খুবই আলসা। তো আজকে আমি ভিডিওটা এডিটিং করি। আমি জানি আপনারা আমার ভিডিও অনেকটা পছন্দ করেন, ভালো লাগে, আবার আপনারা কমেন্টেও বলেন। তারপরও কি করা, অনেক চেষ্টা করি, বাট ভিডিও এডিটিং করতে কষ্ট লাগে। আমরা রওনা দিয়েছিলাম সন্ধ্যায়, মানে রাত 9টার সময় আমরা ঢাকাতে পৌঁছেছি। তারপরে অমনি কিছু খেয়ে দিয়ে শুয়েছিলাম হালকা নাস্তা করে। আসলে আমিও জার্নি করতে পারি না, আমার বোনও সেরকম। তারপরে সকালে উঠে নামাজ পড়ে দুজন মিলে রান্না করতে বসে পড়লাম, আরও অনেক কাজ করতে বসে পড়লাম। ফ্রিজে মুরগি ছিল, সেই মুরগিটাই। তারপরে আমি এদিকে সবকিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি বাটা কষা করার জন্য। এদিকে পাটাও পেরে নিয়েছি, বাটা কষা করবো। আর ওইদিকে দুলাভাই এত পরিমাণের মাছ কিনে আনছে। আমি রান্না করতে মানে গোছাতে নিছি, রান্না করার সবকিছু। ওইদিকে আপু বেবিকে খাওয়াচ্ছে, আর এদিকে দুলাভাই মাছ কাটতেছে। দুলাভাই কিন্তু অনেকগুলো মাছ কাটতেছিল। পরে শেষে আমার আপু বেবিকে ঘুমিয়ে আসে, তারপরে মাছ কাটতেছিল আপুও। পরে আমি এগুলো সবকিছু গোছাচ্ছি। আমি অনেক দিন হলো বাটা কষা ওরকম করি না, বাট বাড়তে অনেকটা কষ্ট হয়েছিল, বাট একটু বাড়তে নিয়েছিলাম। আসলে ব্যালেন্ডার নাই তো, শিলপাটাতেই বাড়তে হয়। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি মুরগিটা কেটে নেব। সব কিছুই রেডি করে নিচ্ছিলাম ধীরে ধীরে। নিজের বাড়িতে বা আপুর বাড়িতে যাই কাজ করি সব সময়ই নাম হয়। যদি তুমি শ্বশুর বাড়িতে গিয়ে হাজার কাজ করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করো, তারপরও বলবে কি তুমি একটা কাজও করো নাই। বলেন তো, যদি কাজ করার পরে শোনা যায় যে তুমি কাজ করো নাই, তখন কতটা রাগ হয়, কতটা পরিমাণের। আর এই কথা শোনার পরে মনে হয় আর কখনো একটা কাজও করব না, যেহেতু কাজ করার পরও নাম নাই। শ্বশুরবাড়ি এরকমই, কারণ তারা পর নিজের মনে করে না। আসলে মেয়েদের জীবনটা এরকম, তাই না? পরের বাড়ি কাজ করলেও নাম নাই, আর নিজের বাড়ি করি না, তাও আম্মু বলবে অনেক কাজ করছিস। তারপরে ওইদিকে দুলাভাই সব মাছ কাটাকুটা শেষ হয়ে গেছে, তো সব মাছ ধুয়ে মুয়ে পলি করলাম। পরে আমি সবগুলোই ফ্রিজে রাখলাম। অনেক ছেলেরা আছে বউদেরকে হেল্প করে না, বউদেরকে একটা কাজ করে দিলে তাদের নাকি মান সম্মান চলে যায়। আবার যদি কিছু কিছু ছেলেরা তো আছে বলে আমার মা আমাদেরকে দিয়ে একটা কাজ করায় নাই, আর বউ এসে আমাদেরকে কাজ করাবে, কখনোই না। মানে আমি মনে করি তারা একদম পুরুষ না, তারা কাপুরুষ। মিলে মিশে কাজ করবে, ছেলে মেয়ে যার যখন যতটুকু কষ্ট হবে অবশ্যই হেল্প করার চেষ্টা করবে, হোক মেয়ে বা ছেলে। এরকম হয়তো উচিত একটা স্বামী স্ত্রী সম্পর্ক। আর আমার দুলাভাই সেম এরকমই, অনেক কাজ করে দেয় আমার আপুকে। আসলে অনেক ভালোবাসে তো, তার জন্য। কথা শুনে যার খারাপ লাগে এটা আমার কোনো দেখার বিষয় না। তো সব কথা বলতে বলতে রান্না করে ফেললাম নিজেই, তারপরে এসে নিজে সবার আগে খাচ্ছি। তো অনেক কথাই বললাম। আসলে ভিডিও শেষ, সবাই দোয়া করবেন, আর খারাপ লাগলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।